বৃষ্টির মতো রিজিক আসবে, ধনী হয়ে যাবেন। এই দুরুদ পাঠ করুন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনি দুনিয়াতে, দুরুদ শরীফ পাঠ করতে মিস করবেন না। এবং কখন কিভাবে পড়বেন সেটাও আপনাকে বলবো। দেখেন, দুনিয়াতে সবাই চায় যে আমি ধনী হই। অনেকে বলে এত ভিডিও করেন, এত ভিডিওতে কথা বলেন, তো কোনো ফল পাই না। দেখেন, পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। মেহনত, আপনার চেষ্টা, জিদ, আবেগ নয়, বিবেককে কাজে লাগাতে হবে, দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি কাজ করছেন কিন্তু সফলতা আপনার জীবনে আসছে না, কি করবেন আপনি? কোনো কুল কিনারা পাচ্ছেন না। তো আমি দুরুদ এই জন্যে বললাম, দুরুদ পাঠ করলে কি হয়। আপনাকে এতটুকুন বলবো যে দুরুদ পাঠ করলে কি হয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার রহমত লাভ হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। একবার দুরুদ পাঠ পড়লে 10 গুণ সওয়াব পাওয়া যায়। ফেরেশতারাও পাঠকের জন্য দোয়া করেন। এছাড়া জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়, এতে তিনি বেশি খুশি হন। দুরুদ শরীফ পাঠের ফজিলত, আল্লাহর রহমত এবং ক্ষমা। দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে 10 গুণ রহমত বর্ষিত হয় এবং 10টি গুনাহ মাফ হয়ে যায়। মর্যাদা বৃদ্ধি, দুরুদ পাঠকারীকে 10টি মর্যাদা দান করা হয়। দোয়া কবুল, দুরুদ শরীফ দোয়া কবুলের একটি অন্যতম মাধ্যম। ফেরেশতাদের দোয়া, দুরুদ শরীফ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। জুমার দিনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুরুদ পাঠের। প্রতি জুমার দিন বেশি করে দুরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয় এবং দুরুদ পাঠকারীর মর্যাদা বাড়ে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, অনেক হাদিস আছে। আপনি দুরুদ শরীফ কিভাবে পাঠ করবেন, হয়তো জোহরের পর করলেন বা সকালে করলেন বা রাতে করলেন, একটা সময় ফিক্স করে নেবেন, দিয়ে আপনি 10 বার করেন, 11 বার করেন, 100 বার করেন, মানে আপনি যতবার পারবেন আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, কিন্তু নিয়মিত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতেন, কিভাবে খাবার খেতেন, উঠা বসা করতেন, সব কিছু সুন্নাত অনুযায়ী আপনাকে জীবন যাপন করলে আর দুনিয়াতে কিছু লাগবে না। দেখেন, টাকা থাকলেই মানুষ ধনী হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, প্রকৃতি আসল ধনী তো সেই যার অন্তরটা ধনী। টাকা থাকলে ধনী হওয়া যায় না। এখনও অনেক লোককে দেখবেন যে পয়সা আছে কিন্তু ছোট লোকই ব্যবহার এখনও কিন্তু যায়নি। তো প্রিয় ভাই, আপনি দিনের বেলাতে পরিশ্রম করবেন। আমি ভিডিওতে মিথ্যা কথা কোনোদিনই বলি না, ভবিষ্যতে বলবো না। আপনার দোয়া, আপনার আমল, দুরুদ শরীফ যদি কবুল হয় তাহলে আপনি ধনী হবেন। রিজিক আপনার কাছে এসে ধরা দিবে। আর যদি না হয় তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, নিরাশ হলে হবে না, হতাশ হলে হবে না। তো একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।